এইরকম সাইজের একটা আলু পেয়েছি আমরা, এরকম বেশ বড়ই আলুটা পড়ে গেল, বেশ গরম রয়েছে। দেখো ধরতে পারছি না, ঠিক আছে। এইরকম সাইজের এটা কিন্তু মাটন রয়েছে। থ্যাংক ইউ ফুড ব্লগার লেখা রয়েছে, এটা দেখে ভালো লাগলো। বাকি এখন তো কিছু কিছু ফুড ব্লগারদের জন্য এমন অবস্থা, সব ফুড ব্লগার দেখে হচ্ছে গালাগালি খেতে হচ্ছে। আজকে 3 নম্বর বিরিয়ানি খাচ্ছি। এখানে দেখো আলুগুলো যদি বড় দিচ্ছে না, আলুর ভেতরে পর্যন্ত কিন্তু মশলাটা ঢুকছে না। তো এটা একটা সমস্যা প্রতিটা জায়গা দিয়ে থেকে যাচ্ছে। নতুন একটা ভিডিওতে আমাদেরকে আবার স্বাগত। আজকে মধ্যমগ্রামে এসেছি, ব্যাক টু ব্যাক ভিডিও চলছে। আজকে এখন এসেছি B3 বা BQ বিরিয়ানিতে, ঠিক আছে, যেটা খুশি তোমরা বলতে পারো। এই দোকানটার মেন আউটলেটটা ছিল হচ্ছে ব্যারাকপুরে, ছিল না মানে এখনো রয়েছে, আর মধ্যমগ্রামে হচ্ছে নতুন একটা আউটলেট খুলেছে। তো আজকে এখানে এসেছি, এখানে বিরিয়ানিটা খেয়ে দেখবো যে আমার ঠিক এখানকার বিরিয়ানিটা কিরকম লাগে। ভিডিও করা তো চালু করে দিয়েছিলাম, আর তার সাথে আমার বকবকও চালু করে দিয়েছিলাম, কিন্তু আমার একটা ছোট্ট ভুলের কারণে রেকর্ডটাই হয়নি। তার কারণটা হচ্ছে আমি রিসিভারটা কানেক্ট তো করে রেখেছিলাম ফোনের সাথে, কিন্তু আমি মাইকটা বা ট্রান্সমিটারটাই আমার সাথে নিতে ভুলে গেছিলাম। তো সুতরাং যা যা কথা আমি সেই সময় ওখানে বলেছিলাম তার কিছুই রেকর্ড হয়নি। আর ভিডিওটা শ্যুট করেছিলাম আমি 29শে মে, আর আজকে ভিডিওটা আপলোড করছি 24শে জুন। তো 1 মাসের একটা ব্যবধান। তো বুঝতে পারছো যা যা কথা বলেছিলাম তার কিছুই আমার মনে নেই। তো সেগুলো আমি এখানে ঠিক ম্যাচ করাতে পারবো না, তাই ওই দিকের কোনো কথা আমি এখন বলছি না। আগামী কয়েকটা সেকেন্ড তোমরা শর্টগুলো হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শুনে নাও। বাকি যে পার্টটাতে আমি রিভিউ দিয়েছি, মানে বিরিয়ানিটা রিভিউ করেছি, সেই পার্টে কিন্তু আমি মাইকটা কানেক্ট করে নিয়েছিলাম। তো ওইখানটাতে কিন্তু তোমাদের ভয়েসের কোনো রকমের সমস্যা হবে না। তো একটু সাথে থাকো, ভিডিওটা এখানে ছেড়ে চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। বাকি শেষ পর্যন্ত কিন্তু ঠিকঠাক জিনিসপত্রই তোমরা পাবে। খাবার দাবার তো খাওয়া হবে, কিন্তু তার আগে প্রথম বাজারে এই মুখটা দেখছো, তার আগে জানি আমি হলাম স্নেহাশিস, আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে ঘে বাঙালিয়ানা দেখানো যাক। ফাইনালি বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি, আর এখানে বেশ একটা ভালো ব্যাপার যে পাকা চলছে, এক্সি চলছে সবকিছু, আর যা পরিমাণ গরম, ঠিক আছে, মানে তাতে এরকম একটা জায়গায় বসে খেতে না পারলে মারাত্মক কষ্ট হতো। না যদি স্ট্রিট ফুড করতে যেতাম অবস্থা খারাপ হয়ে যেত, 3খানা ভিডিও তো আজকে করতে পারতাম না ফর শিওর। যাই হোক চলো বিরিয়ানিতে আসা যাক। তো এইরকম একটা বিরিয়ানি রয়েছে, আর এইরকম সাইজের একটা আলু পেয়েছি আমরা, এরকম বেশ বড়ই আলুটা পড়ে গেল আর নিচে। এটা তো আমার কিছু করার ছিল না, এটা 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 আমার কিচ্ছু করার নেই। আমি আলুটা ধরেছি, আলুটা যদি পড়ে যায় এটা আমার কিছু করার নেই। ওটা আমি মানছি, ওটা আমার আমার ভুলে হয়েছিল, এটা আমার ভুল কোনোভাবেই নেই। বেশ গরম রয়েছে, দেখো ধরতে পারছি না, ঠিক আছে। এইরকম সাইজের এটা কিন্তু মাটন রয়েছে, 150 গ্রাম প্লাস সাইজ রয়েছে বললো। চলো এবার এটাকে খাওয়ার পালা। বিরিয়ানির দামগুলো তোমাদের খাওয়ার আগে আমি বলে দিই। 235 টাকা হচ্ছে মাটন বিরিয়ানির দাম, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 135 টাকা, আর স্পেশাল চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 245 টাকা, আর মাটনের হচ্ছে স্পেশালের দাম হচ্ছে 400 টাকা। আর ব্যাস এইটুকুই। আর চিকেন চাপও পাওয়া যায়, সেটার দাম হচ্ছে 85 টাকা, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, থ্যাংক ইউ ফুড ব্লগার লেখা রয়েছে, এটা দেখে ভালো লাগলো। বাকি এখন তো কিছু কিছু ফুড ব্লগারদের জন্য এমন অবস্থা, সব ফুড ব্লগার দেখে হচ্ছে গালাগালি খেতে হচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, এখানে যে থ্যাংক ইউটা লিখেছে দেখে ভালো লাগলো। এবার হচ্ছে খাওয়ার পালা। রাইসটা দেখো, এরকম ঝুরঝুরে রাইস রয়েছে। রাইসের কোয়ান্টিটি নিয়ে দেখো, এই উত্তরের দিকে বিরিয়ানি খেতেছে, রাইসের কোয়ান্টিটি নিয়ে আমি কথা বলবো না, এখানে যা দেয় মানে একজন খেতে উপচে পড়বে এমন সাইজের রাইসের ঝুরঝুরে রয়েছে, দেখতে পাচ্ছি ব্রাউন রয়েছে, সাদা রয়েছে, সব মিক্সড একটা রাইস রয়েছে। গন্ধটা একটু অন্য রকমের, খাওয়া যাক। একটু শুকনো রয়েছে, ঠিক আছে। শুকনো কারণটা হচ্ছে আমরা একটু গ্রেভি রাইসটা কম দিতে বলেছিলাম, ওপর থেকে সাদা রাইসটা বেশি দিতে বলেছিলাম, সেটা কারণ হতে পারে। কারণ নিচে গ্রেভি রাইস এর মধ্যে অনেকটা ছিল, আর চালটা যেটা হয়েছে এটা একটু এখানে শক্ত রয়েছে, হতে পারে হয়তো যে এই হাইটাতে হয়েছে। কারণ এটা তো আমি বলতে পারবো না যে প্রতিদিনের রান্নাতে এরকম হয়, কারণ আমি প্রতিদিন তো খাই না, প্রথমবার খেলাম আজকে, চালটা একটু শক্ত লেগেছে। দেখো এইরকম রয়েছে, যদি চাপি আমি একটা চালকে নিয়ে, এই দেখো, ঠিক আছে, চাপার পরে ব্যাপারটা কিন্তু ভাঙছে। আলুটা তো তোমাদের সাথে তখন দেখালাম দুর্ঘটনা ঘটে গেছে, এখন অল্প আলু রয়েছে, সেই আলুটা শুধু একটু খেয়ে দেখি। আজকে 3 নম্বর বিরিয়ানি খাচ্ছি। এখানে দেখো আলুগুলো যদি বড় দিচ্ছে না, আলুর ভেতরে পর্যন্ত কিন্তু মশলাটা ঢুকছে না। তো এটা একটা সমস্যা প্রতিটা জায়গা দিয়ে থেকে যাচ্ছে। নুনটা থাকছে, আউটার লেয়ারটা যেহেতু ওই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে পুরো কষায়, তো পেঁয়াজটা মানে নুনটা সেই দিক থেকে বাইরেটাতে আসছে, কিন্তু ভেতর পর্যন্ত ঢুকছে না। আলুটা দিয়ে একটু আমি রাইসটাকে একটু খাবো। মোটামুটি খুব যে ভালো লেগেছে আমার সেরকম একটা না, মোটামুটি লেগেছে আমার। মাটনটা দেখতে বেশ ভালো, 150 গ্রাম ওজনের সাইজ রয়েছে দাদা বললো। তো এবার এটাকে একটু এখান থেকে এই দিক থেকে মাংসর পিসটাকে আমি একটু অল্প ছিঁড়ে নিচ্ছি। নরম আছে মাংস, কিন্তু বেশ নরম আছে। দেখো দেখো এইরকম রয়েছে, বেশ একটা হালকা হালকা পিঙ্ক পিঙ্ক ব্যাপার রয়েছে। মাটনের গন্ধটা কিন্তু বেশ ভালো আসছে। তো রাইসের সাথে মাটনটাকে একটু খেয়ে দেখি।
মাটনের দম আছে। দেখো মাটনটা মানে কোনো জায়গাতে খারাপ কিন্তু আমি পেলাম না, মাটনটার জন্য বিরিয়ানিগুলো কিন্তু ব্যালেন্সে আসছে, এটা আমার যেটা মনে হলো। এই বিরিয়ানিটা আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু মাটনটা এ ক্লাস, ঠিক আছে। মাটনটা নিয়ে কোনো রকমের কথা হবে না, মাটনটা বেশ ভালো। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ব্যারাকপুর শহরের হিসেবে, যেটা যেহেতু এদের অরিজিনাল আউটলেটটা ব্যারাকপুরে, তো সেই জন্য কিন্তু এখানে ধনেপাতা চাটনি দিয়েছে, শসা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা চাটনি দিয়েছে। বাকি এই জিনিসটা কিন্তু মধ্যমগ্রামের বাকি জায়গাগুলোতে কিন্তু দেওয়া হয় না, এক্সেপ্ট ডিবাপি, ঠিক আছে। ডিবাপিও যেহেতু ব্যারাকপুরেরই, তো ডিবাপিতে এখানে দেওয়া হয়। ভালোবাসার মহাসাগরে ডুব দেওয়া হবে, কিন্তু তার আগে সেটাকে লাইক করে দাও, ভুলে যাবে পরে তোমরা, ভুলে যাও, ঠিক আছে। তো একটু লাইকটা এখনই করে দাও, ভুলে যাবে কিন্তু এখন লাইকটা করো, তারপরে আমি এগোচ্ছি। করলে মনে হচ্ছে না তুমি করেছো। অল্প করে একটু আলুটা আমি নিয়ে নিচ্ছি, বেশি খেতে পারছি না, আজকে 3 নম্বর ভিডিও, তোমরা বুঝতেই পারছো। মাটনটা নিলাম, আর এখান থেকে এই ধনেপাতা পেঁয়াজের চাটনি যেটা রয়েছে সেটাকে সবকটাকে একসাথে ভালো করে নিয়ে ভালোবাসার মহাসাগরে ডুবটা দেওয়া যাক। পুরো খেলাটাই হচ্ছে মাটন, ঠিক আছে। মাটনটা যেহেতু ভালো, সেই জন্য বিরিয়ানিটা স্বাদটা কিছুটা এনহ্যান্স করছে। বাকি বিরিয়ানিটা আমার ওভারঅল মোটামুটি লেগেছে। দামের দিক থেকে আজকে যে কটা বিরিয়ানি খেলাম তার থেকে কিন্তু সব কটার থেকে দাম এটার কম, সেই দিক থেকে এটা দেখতে গেলে ঠিক আছে। এখানে দেখো, এটা যেটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি সেই ফিলটা কিন্তু আসছে। কেন আসছে? এত পাখা এসি সবকিছু রয়েছে, ভালো অ্যাম্বিয়েন্স, তার পাশাপাশি প্লেট, এই যে প্লেটটাই দিচ্ছে একটা, সেটা কিন্তু আজকে বাকি যে দুটো জায়গাতে খেলাম সেখানে কিন্তু প্লেটে দেয়নি। কাগজের যে থালাগুলো হয় সেগুলো দেওয়া হয়েছে, দাম কিন্তু তারা এর থেকে বেশি নিয়েছে। তাদের জায়গাতেও এসি ছিল, সবকিছু ছিল, কিন্তু ওই প্রিমিয়াম যে ব্যাপারটা, এখানে কিন্তু সেই প্রিমিয়াম ব্যাপারটা কিন্তু ফিল আসছে। তো এটা কিন্তু ওই জায়গাগুলোতে মিসিং ছিল। 2000 years later. ফাইনালি খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট, আর আজকে ভিডিওটাও শেষ হতে চলেছে। B3 বিরিয়ানির যে প্রাইসটা নিচ্ছে সেই দামের দিক থেকে আর যে অ্যাম্বিয়েন্সটা প্রোভাইড করছে, আমি বলবো ঠিকঠাক রয়েছে। ওদের এখানকার বিরিয়ানিটা তোমরা এসে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো। আর ব্যারাকপুরটাতে খাওয়া হয়নি, কখনো যদি ব্যারাকপুরতে যাই তো ওই আউটলেটটাও আমি ট্রাই করে দেখবো যে ওই আউটলেট এই আউটলেটের মধ্যে কোনো পার্থক্য আদতে রয়েছে কিনা, নাকি একই রকমের খাবার দাবার, ঠিক আছে। ভিডিও যদি কিরকম লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। কমেন্ট কিন্তু করছো না, কমেন্ট একটু করো, কমেন্ট কিন্তু ভালো লাগে। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, খারাপ লাগে ডিসলাইক করতে পারো, কোনো চাপ নেই। আর খুব যদি ভালো লেগে থাকে, আমাকে ভালো লাগে, তাহলে কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে আগামী দিনে ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো। আর এরকম ভালো ভালো জায়গায় ভিডিও সন্ধান কিন্তু আমি সবসময় নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তাই সাবস্ক্রাইবটা করে নাও। আর আজকের মতন টাটা। লোকেশনটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে যাচ্ছে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দিকে। আর একটু ঘোরাতে বলবো ক্যামেরাটা, এটা হচ্ছে ওইখানে যে ডিবাপিটা রয়েছে, মানে মধ্যমগ্রামে যে ডিবাপিটা রয়েছে, এটা হচ্ছে ওইখানটা ঠিক তার কাছাকাছি রয়েছে। এবার এদিকটাতে ঘোরা, এইখানে তার ঠিক কাছাকাছি হচ্ছে B3 বা BQ বিরিয়ানিটা রয়েছে। আর এক্সাক্ট লোকেশনের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো, তো চলে আসতে আমাদের কোনো রকমের সমস্যা হবে না।